নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানবো গণেশ চতুর্থীর দিনে কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা একেবারেই উচিত নয়। এই ছোট্ট ছোট্ট কিছু নিয়ম মেনে চললে ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে। চলুন তাহলে মূল বিষয়ে প্রবেশ করা যাক। নাম্বার 1, শাস্ত্রমতে গণেশ চতুর্থীর রাতে চাঁদ দেখা একেবারেই উচিত নয়, কিন্তু তার কারণ জানতে গেলে আমাদেরকে ডুব দিতে হবে সেই পৌরাণিক কাহিনীতে। চলুন তাহলে যাওয়া যাক। পুরাযুগে কৈলাস পর্বতে দেবী পার্বতীর পুত্র গণপতি বাপ্পা থাকতেন। তিনি সবার খুবই প্রিয়, বুদ্ধির দেবতা আর ভক্তদের রক্ষা করেন। তার একটা মিষ্টি অভ্যাস ছিল, তিনি ভীষণ লাড্ডু প্রেমী। একদিন ভক্তরা আনন্দে বাপ্পার জন্য অসংখ্য লাড্ডু নিয়ে এলো। তিনি একের পর এক লাড্ডু খেতে লাগলেন। খেতে খেতে সব লাড্ডুগুলোই তিনি শেষ করে ফেললেন। তারপরে তিনি দেখলেন তার গোল পেটটা ঢোলের মতন বড় হয়ে গেছে। এদিকে রাতও হয়ে গেছে, হাঁটতেও তার অসুবিধা হচ্ছে। বাপ্পা তার ছোট্ট ইঁদুরের বাহনে চেপে তিনি বাড়ি ফিরছিলেন, কিন্তু হঠাৎ পথের মাঝে এক সাপ বেরিয়ে এলো। ইঁদুর ভয়ে এক লাফ দিল, আর সেই লাফে বাপ্পা সোজা মাটিতে পড়ে গেল ধপাত করে। আকাশে বসেছিলেন চন্দ্রদেব। তিনি ঘটনাটা দেখে হেসে উঠলেন আর বললেন, হা হা হা, এত বড় দেবতা অথচ লাড্ডু খেয়ে পড়ে যাচ্ছেন। চন্দ্রদেব এইভাবে বলাতে বাপ্পার খুব খারাপ লাগলো। তিনি রাগে চাঁদের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে তোমার উপর আমার অভিশাপ রইল। গণেশ চতুর্থীর রাতে যে তোমাকে দেখবে সে মিথ্যা অপবাদে জড়াবে আর দুর্ভাগ্য ভোগ করবে। চাঁদ ভয় থরথর করে কেঁপে উঠল। সে ছুটে গেল অন্য দেবতাদের কাছে। তারপর ব্রহ্মা, বিষ্ণু ও ইন্দ্রদেব সবাই মিলে গণপতির কাছে অনুরোধ করাতে শেষমেশ গণপতি বাপ্পা বললেন যে, ঠিক আছে, অভিশাপ পুরো থাকবে না, কিন্তু আংশিক থাকবে। শুধু গণেশ চতুর্থীর রাতে যদি কেউ চাঁদ দেখে তবে সে মিথ্যে অপবাদে জড়াবে, কিন্তু যদি কেউ ভুল করে দেখে ফেলেন তবে আমাকে স্মরণ করলে সব ঠিক হয়ে যাবে। নাম্বার 2, শাস্ত্রমতে এই দিন ভগবান গণেশকে ভক্তিভরে প্রদীপ, মিষ্টি ও দুর্ব দিয়ে পূজা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। নাম্বার 3, এদিন ঘর ও পূজাস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। নাম্বার 4, এদিন কারোর সঙ্গে ঝগড়াঝাটি, কারোর উপর রাগ, অভিমান বা অন্যের ক্ষতি করবেন না, এতে গণপতি বাপ্পা অত্যন্ত রুষ্ট হন। নাম্বার 5, এদিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন, আমিষ খাবার একদমই খাবেন না। শাস্ত্রমতে এই নিয়মগুলি মেনে চললে ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে আর আপনার সংসার সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় গণপতি বাপ্পা মোরিয়া।